নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। গল্পকথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে আমি পূর্বাশা। আজ আপনাদের যে গল্পটি শোনাবো সে গল্পটির নাম হলো ছেলে ধরা। গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সকলে শুনতে থাকুন গল্পটি, আশা করি সকলের খুব ভালো লাগবে। সেবার দেশময় রটে গেল যে 3টে শিশু বলি না দিলে রূপনারায়ণের উপর রেলের পুল কিছুতেই বাঁধা যাচ্ছে না। 2টি জ্যান্ত থামের নিচে পোতা হয়ে গেছে, বাকি শুধু একটি সংগ্রহ হলেই পুল তৈরি হয়ে যায়। শোনা গেল রেল কোম্পানির নিযুক্ত ছেলেধরারা শহর গ্রামে ঘুরে বেড়াচ্ছে। তারা কখন এবং কোথায় এসে হাজির হবে কেউ বলতে পারে না। তাদের কারোর পোশাক ভিখিরির, কারোর বা সাধু সন্ন্যাসীর, কেউ বেড়ায় লাঠি হাতে ডাকাতের মতো, কারোর মনে শান্তি নেই। সব বাড়িতেই কেমন একটা ছমছম ভাব। কলকাতায় যারা চাকরি করে তারা এসে জানায় সেদিন বউবাজারে একটা ছেলে ধরা পড়েছে, কাল কক্সবাজারে আর একটা লোককে হাতে নাতে ধরা গেছে, সে ছেলেকে ঝুলিতে পুড়ছিল। এমনি কত খবর। কলকাতার অলিতে গলিতে সন্দেহক্রমে কত নিরীহের প্রতি কত অত্যাচারের খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছলো। এমনি যখন অবস্থা তখন আমাদের দেশেও হঠাৎ ঘটে গেল। পথের অদূরে একটা বাগানের মধ্যে বাস করেন বৃদ্ধ মুকুজ্জে দম্পতি। ছেলেপুলে নেই, কিন্তু সংসারে ও সাংসারিক সকল ব্যাপারে আসক্তি 18 আনা। ভাইপোকে আলাদা করে দিয়েছেন, কিন্তু আর কিছুই দেয়নি। সেদিন সকালে ঝগড়া চূড়ান্ত হয়ে গেল। হিরু উঠানে দাঁড়িয়ে বললে, শেষ বলা বলছি খুড়ো, আমার ন্যায্য পাওনা দেবে কিনা বলো। খুড়ো বললে, তার কিচ্ছু নেই, আদায় করে আমি ছাড়বো। আজই আমি এর একটা হেস্তনেস্ত করে তবে ছাড়বো, এই তোমাদের বলে গেলাম, সাবধান। যাবার আগে হিরু বলে গেল। রান্নাঘর থেকে খুড়ি বললে, তার ভারী ক্ষমতা, যা পারিস করগে। হিরু এসে হাজির হলো রায়পুরে। ঘরে কয়েক গরিব মুসলমানদের পল্লী। মোহরমের দিনে বড় বড় লাঠি ঘুরিয়ে তারা তাজিয়া বাস করে। লাঠি তেলে পাকান, গাঁটে গাঁটে পেতল বাঁধান। এই থেকে অনেকের ধারণা তাদের মতো লাঠি খেলোয়াড় এ অঞ্চলে মেলে না। তারা পারে না এমন কাজ নেই, শুধু পুলিশের ভয়ই শান্ত হয়ে থাকে। হিরু বললে, বড় মিয়া, এই নাও 2 টাকা আগাম, কাজ উদ্ধার করে দাও, আরো বকশিস পাবে। টাকা 2টি হাতে নিয়ে লতিফ মিয়া হেসে বললে, কি কাজ বাবু? হিরু বললে, হিদেশে কে না জানে তোমাদের কথা। লাঠির জোরে বিশ্বাসদের কত জমিদারি হাসিল করে নিয়েছ, তোমরা মনে করলে পারো না আবার কি? বড় মিয়া চোখ টিপে বলল, চুপ চুপ বাবু, থানার দারোগা শুনতে পেলে আর রক্ষে থাকবে না। বীরনগর গ্রামখানায় যে 2 ভাই দখল করে নিয়েছে এ যে তারা জানে। কেউ চিনতে পারেনি বলেই তো সে যাত্রায় বেঁচে গেছি। হিরু আশ্চর্য হয়ে বললেন, কেউ চিনতে পারেনি মানে? লতিফ বললে, পারবে কি করে? মাথায় ইয়া পাগড়ি বাঁধা, গালে গালপাট্টা, কপালে কপাল জোড়া সিঁদুরের ফোঁটা, হাতে 6 হাতি লাঠি। লোকে ভাবলে হিদু জমপুরি থেকে জমদূত এসে হাজির হলো। চিনবে কি? কে কোথায় পালাবে তারই ঠিকানা রইল না। হিরু তার হাতখানা ধরে ফেলে বললে, বড় মিয়া, এই কাজটি আর একেবারে তোমাকেই করতে হবে দাদা। আমার খুড়ো তবু যা হোক 2 ভাগের ভাগ দিতে চায়, কিন্তু খুড়ি এমনি যে একটা চুমকি ঘটিতে পর্যন্ত হাত দিতে দেয় না। ওই পাগড়ি, গালপাট্টা আর সিঁদুর মেখে লাঠি হাতে একবার গিয়ে উঠানে দাঁড়াবে, টাকাতে হুমকি একবার ঝাড়বে,
তারপর দেখে নেব কিসে কি হয়। আমার যা কিছু পাওনা ফোঁড়ে বার করে আনবো ঠিক সন্ধ্যার আগে, ব্যাস। লতিফ মিয়া রাজি হলো। লতিফ সাজ পোশাক করে আজই গিয়ে খুড়োর বাড়িতে হানা দেবে। ঠিক হয়ে গেল, পিছনে থাকবে হিরু। একাদশী, সারা দিনের পর দাওয়ায় ঠাঁই করে দিয়েছে জগদম্বা। মুকুজ্জেমশাই বসেছেন জলযোগে। এমন সময় দরজা ঠেলে ঢুকলো লতিফ। ইয়া পাগড়ি, ইয়া পাট্টা! হাত থেকে পাথরের বাটি দুম করে পড়ে গেল। জগদম্বা চিৎকার করে উঠলেন, ওগো পাড়ার লোক কোথায় আছো গো? এসো গো, ছেলে ধরা ধরেছে। সম্মুখে ছোট মাঠটায় ঘর কেটে ছোট ছোট ছেলের দল রোজ ফিঙে খেলে, আজও খেলছিল। তারাও চেঁচাতে চেঁচাতে যে যেখানে পারলে ছুট দিলে, ওগো ছেলে ধরা এসেছে, অনেক ছেলে ধরে নিয়ে যাচ্ছে। হিরু সঙ্গে এসেছিল বাড়ি চিনিয়ে দিতে, দোরের আড়ালে লুকিয়েছিল। চাপা গলায় বললে, আরে দেখো লতিফ মিয়া, পালাও, পাড়ার লোক ধরে ফেলে আর রক্ষে নেই, বলেই নিজেই মারলে ছুট। লতিফ মিয়া চোখের পলকে বুঝলে এ অজানা জায়গায় এরূপ বেশে এই সিঁদুর মাখা মুখে ধরা পড়ে গেলে দেহের একখানা হাড়ও আস্ত থাকবে না। সুতরাং লতিফও মারলে ছুট। কিন্তু ছুটলে হবে কি? চতুর্দিক থেকে কেবল বহু কণ্ঠের সমবেত চিৎকার, ধরে ফেল, ধরে ফেল, মেরে ফেল বেটাকে। লতিফ প্রাণের দায়ে কাঁটা বন ভেঙে লাফিয়ে পড়ল একটি ডোবায়। তারপর সবাই পাড়ে দাঁড়িয়ে ছুটতে লাগলো ঢিল। যেই মাথা তোলে মাথায় পড়ে ঢিল, আবার সে মারে ডুব, আবার ওঠে, আবার মাথায় পড়ে ঢিল। লতিফ মিয়া জল খেয়ে ইঁচ খেয়ে আধমরা হয়ে পড়ল। সে যতই হাত জোর করে বলতে চায় যে সে ছেলে ধরা নয়, ছেলে ধরতে আসেনি, ততই লোকের আরো সন্দেহ বেড়ে যায়। তারা বলে, নইলে ওর গলপাট্টা কেন? ওর পাগড়ি কিসের জন্য? ওর মুখে এত সিঁদুর এলো কোত্থেকে? পাগড়ি তার খুলে গেছে, গালপাট্টা একধারে ঝুলছে, কপালের সিঁদুর জলে ধুয়ে মুখ ময় লেগেছে। এসব কথা সে পাড়ার লোকেদের বলেই বা কখন, শোনেই বা কে? ততক্ষণে কতগুলি উৎসাহী লোক জলে নেবে লতিফকে হিঁচড়ে টেনে তুলেছে। সে কাঁদতে কাঁদতে কেবলই জানাচ্ছে সে লতিফ মিয়া, ছেলে ধরা নয়। এমন সময় আমি যাচ্ছিলুম সেই পথে। হাঙ্গামা শুনে নেমে এলুম পুকুর ধারে। আমাকে দেখে উত্তেজিত জনতা আর একবার উত্তেজিত হয়ে উঠল। সবাই সমস্বরে বলতে লাগলো তারা একটা ছেলে ধরা ধরেছে। লোকটার অবস্থা দেখে চোখে জল এলো। তার মুখ দিয়ে কথা বেরোবার শক্তি নেই। গালপাট্টায় পাগড়িতে সিঁদুরে রক্তে মাখামাখি, শুধু হাত জোর করছে আর কাঁদছে। ও কার ছেলে চুরি করেছে? কে নালিশ করেছে? তারা বললে, তা কে জানে, ছেলে কই? তাই বা কে জানে, তবে এমন করে মারছো কেন? কে একজন বুদ্ধিমান বললে, ছেলে বোধহয় ও পাঁকে পুঁতে রেখেছে, রাত্রিরে তুলে নিয়ে যাবে, বলি দিয়ে পুলের তলায় পুঁতবে। বললুম, মরা ছেলে কখনো বলি দেওয়া যায়? তারা বললে, মরা হবে কেন, জ্যান্ত ছেলে। পাঁকে পুঁতে রাখলে ছেলে কখনো জ্যান্ত থাকে? যুক্তিটা তখন অনেকের কাছেই সমীচীন বোধ হলো। এত উত্তেজনার মুখে সে কথা কেউ ভাবার সময়ই পাননি। বললুম, ছাড়ো ওকে। লোকটাকে জিজ্ঞাসা করলুম, মিয়া ব্যাপারটা কি সত্যি বলো তো? তখন হভয় পেয়ে লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা বিবৃত করলে। বললুম, লতিফ বাড়ি যাও, আর কখনো এসব কাজে এসো না। সে নাক মললে, কান মললে, খোদার কিরে নিয়ে বললে, বাবু মশাই আর এসব কাজ কখনো না। কিন্তু আমার সঙ্গে যে ভাই এসেছিল সে গেল কোথায়? বললুম, ভাইয়ের ভাবনা বাড়ি গিয়ে ভেবে লতিফ,
এখন নিজের প্রাণটা যে বাঁচলো এই ঢের। ঘটনাটি ছেলে ভুলানো গল্প নয়, সত্যি আমাদের ওখানে ঘটেছিল। তো বন্ধুরা, আজকের গল্পটা এতটুকুই। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আজকের মতো এতটুকুই। সকলের কাছে বিদায় নিচ্ছি আজকের মতো। পরের দিন আবার দেখা হবে একটি নতুন গল্প নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।